অ্যারেঞ্জ ম্যারেজ করে বউ নিয়ে আসা আর দেশের সরকার গঠন করা কিছুটা একই রকমের। মানে দেশের সরকার যেমন সবাই মিলে ভোট দিয়ে পছন্দ করে গঠন করে, ঠিক সেই রকমও ঘরের বউ নিয়ে আসে সবাই সবাই গোষ্ঠী সুদ্ধার লোক মিলে ভোট দিয়ে পছন্দ করে দেখে শুনে নিয়ে আসে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যেমন সরকারকে সবাই অপছন্দ করতে শুরু করে দেয়, সেই রকমই ঘরের বউকেও সবাই অপছন্দ করতে শুরু করে দেয়। মানে বিভিন্ন তার খুঁত তখন চোখে পড়ে। আগে তো তাকে ভালোই মনে হয়। তারপরে ধরুন সরকারের যেমন কিছু হলেই যা হোক সব সরকারই করবে। মানে সব শহরের গ্রামের যা উন্নতি যা কিছু কার্যকলাপ সব কিছু সরকারই করবে। রাস্তাঘাট নোংরা সেগুলো সরকার থেকেই লোক এসে পরিষ্কার করবে। কিছু খারাপ কিছু হচ্ছে সেগুলো আটকানো দরকার সব সরকার থেকে করবে। মানুষ সাধারণ মানুষ কিছু করবে না, নিজের কাজও নিজে করবে না। ঠিক সেরকম বাড়ির লোক বউকেও সেরকমই মনে করে। মানে ঘরে যা কিছু হচ্ছে তার জন্যই হচ্ছে এবং তাকেই সব ঠিক করতে হবে, অন্য কেউ কিন্তু কিছু করতে পারবে না। আবার যখন কোনো একটি পার্টি সরকারে চলে আসার পর তাকে ঝট করে আর সরানো যায় না, তাতে আপনার পছন্দ থাকুক আর না থাকুক তাকে এখন লম্বা সময় ধরে টানতে হয়, সে যেভাবেই হোক হয় আর কি। তো সেই রকম ঘরের বউকেও তাই, একবার যদি বিয়ে করে ঘরে চলে এসছে তারপরে কিন্তু আপনি আর তাকে সরাতে পারবেন না অত চট করে। তাকে সরাতে গেলে আপনার অনেক মাথা খারাপ করতে হবে, সে এখন লম্বা টানবে। তবে একটা পার্থক্য কি, সরকার যেমন একটা পাওয়ার থাকে, মানে যা খুশি একটা করার পাওয়ার, মোটামুটি লিগাল হোক ইলিগাল হোক যাই হোক একটা পাওয়ার থাকে। আর ঘরের বউদেরও থাকে, থাকে না তা নয়, তবে সবাই তার কথা শুনতে বাধ্য নয়, সবাই শুনে না। তাকেও ঘুরে দোষ দেওয়া যায়, মানে মুখের সামনে দোষ দেওয়া যায়, তাকে বিভিন্ন রকম যা কিছু হোক হ্যারাসমেন্ট করা যায়। সরকারকে আপনি চট করে সেটা করতে পারবেন না। দূর থেকে হাই হাই চেঁচাবেন, সামনে গেলেই চুপ হয়ে যাবেন, এমনি আর কি। এইটুকু একটু আধটু পার্থক্য আছে, বাকিটা কিন্তু একই জিনিস, সবকিছু একই।